এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে থাকবে যারা আল্লাহর নবীর উপরে ঈমান আনতে পারে নাই, নেক আমল করতে পারে নাই, যারা দুনিয়ার জমিনে আমল করে না, তারাই ক্ষতির ভিতরে পড়বে। বান্দা শোনো, এই দুনিয়ার ক্ষতির কথা বলা হয়নি ও মা বোনেরা, দুনিয়ার ক্ষতির কথা বলা হয়নি, ওই আখিরাতের ক্ষতির কথা বলা হয়েছে। দুনিয়াতে যদি একবার ক্ষতিতে পড়ে যাও, একদিন না একদিন উন্নতির মুখ দেখতে পারবে। আর ওই আখিরাতের ক্ষতিতে যদি তুমি পড়ে যাও, আর কোনোদিন উন্নতির মুখ দেখতে পারবে না। দুনিয়াতে যদি একদিন ক্ষতিতে পড়ে যাও, একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবে। আর যদি ওই আখিরাতের ক্ষতিতে পড়ে যাও, আর কোনোদিন ক্ষতি থেকে বাঁচতে পারবে না। তারাই ক্ষতি থেকে বাঁচবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারাই ওই ক্ষতি থেকে বাঁচবে। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারাই ওই ক্ষতি থেকে বাঁচবে। বান্দা এমন ক্ষতিতে পড়ে যাবে, আর কোনোদিন সফলতার মুখ দেখতে পারবে না। এই জন্য বেশি বেশি করে আমল করবা, এই জন্য বেশি বেশি করে তাসবিহ তাহলিম শিখবা, কোরআন পড়বা। বান্দা ও মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে কোরআন হাদিস শিখান, আপনার মেয়েদেরকে আপনি দ্বীন শিখান, পর্দা শিখান, দ্বীনের উপরে অটল থাকার জন্য আহ্বান করেন, তখনই তুমি সফলতা অর্জন করতে পারবা। ও মা বোনেরা, আমি বলছি, যখনই একজন আলেম যখনই কোরআন পড়বে, আপনি যখন কবরের মাটিতে চলে যাবেন, অন্য আলেম আপনাকে আনতে হবে না। আপনার সন্তান যখনই আপনার কবরের সামনে দাঁড়িয়ে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা যখনই পড়বে, আপনার কবরের আযাব সাথে সাথে মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যিনি মাফ করবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা তোমার ছেলে মেয়েকে কোরআন শিখাও, আলেম বানাও। তোমরা আলেম বানাও, তাও যদি না পারো, আলেমদের সাথে সম্পর্ক করো, আলেমদের সাথে ওঠা বসা করো। আলেমের সন্তান হও, তাও যদি না পারো, আলেমের ভাই হও, তাও যদি না পারো, আলেমের চাচা হও, তাও যদি না পারো, আলেমের সাথে সম্পর্ক করো। একজন আলেম কমপক্ষে 10টি লোক নিয়ে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। আর কোরআন পড়ার মাথায় সব সময় নূর চমকাবে। নাসার বিজ্ঞান বলেন, দুনিয়া থেকে প্রথম আকাশ 9,13,00,000 গুণ বড়। নাসার বিজ্ঞান বলে ওই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। সূর্যের আলো যেরকম বর্ষিত হয়, হাফেজের কোরআনের মাথা থেকে
সূর্যের আলোর মতো আলো, তার চেয়ে অতি বেশি আলো চমকাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের পিতামাতার মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দিবে। হাদিসের ভিতরে আছে নূর চমকাবেন। এই জন্য তোমাদের সন্তানকে দিন শিখাও, তোমাদের সন্তানকে আলেম বানাও, পর্দার উপরে চালাও, ঈমানের উপরে চালাও, নামাজের তাগিদ দাও, কোরআনের তাগিদ দাও, কোরআন শিখাও, নামাজ শিখাও। একজন আলেম তোমাকে জান্নাতে নিয়ে ঢুকে পড়বে।